আল্লাহর জান্নাত কৃপা অন্ধকারে নামাজ পড়া যাবে কি নিষেধ? সন্তান হিজড়া না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে কোরআন সুন্নাহ? অন্ধকারে নামাজ পড়া যাবে কি নিষেধ? গরিব লোক আছে নামাজ তেমন পড়ে না, এদের দান করলে সওয়াব হবে কিনা? প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রূহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয়, কতটুকু সত্য? মারজান ইসলাম জানতেছেন, সন্তান হিজড়া না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে কোরআন সুন্নাহ? বিশেষ কোনো আমল নেই, তবে হ্যাঁ, সন্তান যেন নেক হয়, চক্ষু শীতলকারী হয়, সেজন্য আগে থেকে দোয়া করবেন। সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ এবং অন্যান্য দোয়াগুলো বেশি বেশি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এমন সন্তান দিবেন যে সন্তান আপনার আমার চোখকে জুড়াবে। জান্নাত কৃপা অন্ধকারে নামাজ পড়া যাবে কি নিষেধ? অন্ধকারে নামাজ পড়া নিষেধ নয়, তবে এত বেশি অন্ধকার যদি হয় যে সিজদার রুকুর জায়গা দেখা না যায় তাহলে মাকরুহ বলেছেন অনেক উলামা ইকরাম, তবে হারাম হবে না এবং নামাজ হয়ে যাবে। মান্নান রাজু জানতে চেয়েছেন, অনেক গরিব লোক আছে নামাজ তেমন পড়ে না, এদের দান করলে সওয়াব হবে কিনা? ভাই রাজু, অবশ্যই সওয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকে রিজিক দিচ্ছেন, আপনি কেন দিতে পারবেন না? অমুসলিমকে পর্যন্ত দান করা যায়, অতএব বেনামাজিকে দান করা যেতে পারে। বিশেষ করে দান করে তার মধ্যে যদি এক ধরনের কৃতজ্ঞতা বোধ তৈরি করতে পারেন এবং তাকে যদি এর মাধ্যমে দাওয়া পেশ করেন নামাজের প্রতি, তাহলে সেটা আরও বেশি প্রশংসনীয় কাজ হবে ইনশাআল্লাহ। রোমানা আক্তার জানতে চেয়েছেন, প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রূহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয়, কতটুকু সত্য দয়া করে জানাবেন। সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস, প্রিয় বোন। বৃহস্পতিবার রাতে মানুষের রূহ ফিরে আসা তো দূরের কথা, মানুষের রূহ একবার চলে গেলে সেটা আর পৃথিবীতে কখনো ফিরে আসে না।